নমস্কার বন্ধুরা। মহাভারতের যুদ্ধের পর বিধবাদের বাধা, স্থিতিস্থাপকতা এবং শেষ পর্যন্ত বিপর্যয়ের পূর্ণ একটি উত্তাল যাত্রা সহ্য করতে হয়েছিল। বিপর্যয়কর মহাভারতের যুদ্ধের পরে বিধবারা প্রচুর ক্ষতি, শোক এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়েছিল। তাদের মধ্যে ছিলেন রানী কুন্তী, যিনি বীর যোদ্ধা কর্ণ সহ তার পুত্রদের হারিয়েছিলেন, এবং রানী গান্ধারী, যিনি তার শতপুত্রকে হারিয়েছিলেন। এই মহিলারা যারা একসময় রাজকীয় মহিমা পরিহিত ছিল, তারা কষ্টে ভরা এক নতুন অধ্যায়ের প্রবেশ করতে চলেছে। প্রথমে তাদের পৃথিবী হতাশ এবং দুঃখ আচ্ছন্ন হয়ে দেখা দিয়েছিল। তাদের হৃদয়ে দুঃখ এবং আশাহীনতায় ভারাক্রান্ত ছিল, কারণ তারা তাদের প্রিয়জনদের জন্য শোক করেছিল। এমনকি এখনও তারা তাদের ক্ষতি সত্ত্বেও একে অপরের কোম্পানিতে সান্ত্বনা নিয়েছে। তারা একটি ভাগিনীত্ব হিসেবে একত্রিত হয়েছিল, অবন্ধ দৃঢ়তা এবং স্থিরতা দ্বারা চালিত, কিন্তু একটি সাধারণ দুঃখ দ্বারা একত্রিত হয়েছিল। তাদের দৃঢ় ইচ্ছা শক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে বিধবারা হাল ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল, বরং তারা সাহসিকতার সাথে তাদের নতুন দায়িত্ব গ্রহণ করেছিল। তারা প্রজ্ঞার জন্য বিখ্যাত রানী গান্ধারী তার সহকর্মী বিধবাদের জন্য একজন পরামর্শদাতা হয়েছিলেন, প্রয়োজনে সহায়তা এবং নির্দেশনা প্রদান করেছিলেন। ধর্মের প্রতি রানী কুন্তীর অটল আস্থার দ্বারা তারা কণ্ঠের মুখে অধ্যবসায় করতে অনুপ্রাণিত হয়েছিল। তারা এর সাথে ক্ষমতায়ন এবং আত্মাবিষ্কারের পথে যাত্রা করেছিলেন। জ্ঞান এবং জ্ঞানের সন্ধানে তারা পুনঃ শাস্ত্রের শিক্ষায় খনন করেছিল। তারা কুণ্ডতি যুদ্ধ এবং শাসনে তাদের দক্ষতাকে সম্মান করে সামনের সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছিল। এমনকি বৈষম্য এবং সামাজিক লজ্জার মুখেও বিধবারা তাদের ভয়াবহ অবস্থা তাদের সংযোজিত করতে দিতে অস্বীকার করেছিল। তারা তাদের স্বাধীনতা এবং এজেন্সি ফিরিয়ে এনেছিল, তাদের নিজেদের অধিকার শক্তিশালী নেতা হয়ে উঠেছে। তারা পৌরাণিক কাহিনী দূর করে এবং তাদের দৃঢ়তা এবং সংকল্পের দ্বারা তাদের অবস্থা কাটিয়ে উঠতে সুসংখ্য জনশক্তি অনুপ্রাণিত করেছিল। বিধবাদের জেদ সময়ের সাথে সাথে প্রতিফলিত হয়েছিল। তারা স্থিতিশীলতা এবং শক্তিশালী স্তম্ভ হিসেবে সুপরিচিত হয়ে ওঠে, যারা তাদের দয়া এবং জ্ঞানের জন্য সম্মানিত ছিল। তাদের উত্তরাধিকার যুগে টিকে থাকে, পরবর্তী প্রজন্মের জন্য আশার রশ্মি হিসেবে কাজ করে। মহাভারতের বিধবাদের কাহিনী স্থিতিশীলতা এবং শক্তি এবং ধর্মের শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এটা আমাদের শেখায় যে মহিমা প্রতিকূলতা থেকে আসতে পারে এবং সেই আলো আবিষ্কৃত হতে পারে, এমনকি অন্ধকারতম পরিস্থিতিতেও। তাদের গল্পটি প্রত্যেকের জন্য একটি উৎসাহ। যাদের জীবনে অসুবিধা রয়েছে, আমাদের শেখায় যে আমরা যে কোনো বাধাকে জয় করতে পারি, এবং যদি আমাদের সাহস ও দৃঢ়তা থাকতে, তবে আমরা শীর্ষে আসতে পারি। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।